আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। তো চলেন শুরু করা যাক। দেখেন আমি এমন সাইজের একটা চাল কুমড়া নিয়েছি, সাথে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলোকে আমি সরিয়ে ওইটাকে আমি শিলপাটায় বাইটা নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই যে দেখতেছেন চাল কুমড়ার, এটার উপরটা আমি এভাবে চোচাটা সরিয়ে নিয়েছি, শক্ত যেটা ওইটাকে আমি উঠিয়ে নিয়েছি। এভাবে নেওয়ার কারণ হচ্ছে যাতে সবুজ কালারটা থাকে, সুন্দর একটা কালার আসে, সেজন্য। দেখেন আমি কতটা ভালোভাবে প্রেস করে নিয়েছি। তো এখন আমি এটাকে কেটে নেব, সাইজ করে নেব। আপনারা তো অবশ্যই আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবেন, এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তো আমি কিভাবে সাইজ করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, তো আমি পুরাটা চাল কুমড়াকে এভাবে সাইজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি ধুয়ে নেব, আর আমি পানি বসিয়ে দিয়েছি। আমি পানির মধ্যে এগুলোকে হালকা ভাপ দিয়ে নেব। এই 2-1 বার যখন বলক আসবে তখনই এগুলোকে উঠিয়ে আমি ঠান্ডায় পানিতে রাখবো। ঠান্ডা পানিতে রাখলে হয় কি, আপনার কালারটা সুন্দর থাকে। সেজন্য আমি গরম পানি থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে রেখে এগুলোকে একবার ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে, এখানে আপনার রসুন বাটা, জিরা বাটা, এটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ ফ্রাই করে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করে স্বাদ মতো দিয়েছি লবণ। তারপর আমি যে আপনার চিংড়ি মাছ আছে ওইগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছকেও আমি কিছুক্ষণ ফ্রাই করব, হালকা একটু লালচা কালার যখন আসবে তখন আমি এখানে দিয়ে দেব আমি যে চিংড়ি মাছের মাথাগুলোকে পেস্ট করে নিয়েছি, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ওইটাকে অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করব, করে আমি এখন দিয়েছি নারিকেল বাটা। আপনারা নারিকেল বাটা স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে দিতে পারেন, ওটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। তো এটাকে আমি ফ্রাই করে দেখেন একেবারে মানে শুকিয়ে ফেলা, যেটা মানে যখন তেল আসছে ওই মুহূর্তে আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়েছি। দেখেন আমার মিষ্টি কুমড়ার কালারটা কতটা সুন্দর লাগতেছে। তো ঢেকে রেখে আমি যখন আবার ফিরে আসছি তখন দেখলাম পানি উঠে গেছে। দেখেন মিষ্টি কুমড়ার থেকে এই পানিটা বের হয়েছে। তো এটাকে আমি প্রায় আমার অনেক টাইম ধরে আমি এটাকে সিদ্ধ করতেছি, মানে কষানো, যেটা কষাচ্ছি। দেখেন এই পর্যায়ে অলরেডি আমার কিন্তু হয়ে গেছে। আপনারা এইভাবেও যদি উঠিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে। তো আমি পানি মিক্স করেছি, আমি আবার পানি অ্যাড করে আমি আবারও আপনার বলক তোলা আপনার কিছুক্ষণ আমি কুক করে নিয়েছি। দেখেন যখন এই পর্যায়ে আসছে তখন আমি তুলে ফেলছি। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।